হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার মাঝে ছড়িয়ে যাক, এই কথা দিয়ে আজকে শুরু করছি। স্ক্রিনে বেশ কয়েকটি রিল পড়ে আছে, বা আপনার রিলগুলো দেখতে পাচ্ছেন। আসলে রিল দেখানো আমার উদ্দেশ্য না, এখানে এই রিলগুলোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। গঠনগত বলবো না, আকৃতিও বলবো না। পার্থক্যটা হলো, এটার মধ্যে এই রিলগুলোর মধ্যে একটা ড্র্যাগিং সিস্টেমে একটা পার্থক্য আছে। যেমন আমার হাতে দেখেন, এখানে দুইটা একই একই প্রজাতি বলেন আর একই মডেল বলেন বা একই সিরিজ বলেন, সিরিজ বলবো না, একই মডেল। এখানে এই দুইটাই টিকা টিকা ব্র্যান্ডের ফিডারমেন্টের সিরিজের ফিডারমেন্টের মডেলের দুটি রিল। বাট পার্থক্যটা হলো, একটাতে দেখেন নর্মাল যে ড্র্যাগিং নব, আর একটা নবটা দেখতে একটু কিন্তু আলাদা। এটাকে সাধারণত শোরুমে বা এই নবটাকে কুইক ট্র্যাক বা ডাবল নব কুইক ট্র্যাক নব বলা হয়। এখানে দুটো নব আছে, একটা ছোট নব, এই যে ছোট একটা নব, তারপর একটা বড় নব আছে। দুইটাই আলাদাভাবে এটা ড্র্যাগ কন্ট্রোল করা যায়। যে এটা এটা ছোট একটা নব, বড় একটা নব, দুটা দিয়ে আলাদাভাবে ড্র্যাগটা কন্ট্রোল বা এই ড্র্যাগ সিস্টেমটা এখানে ম্যানেজ করা হয়। তো এই ব্যাপারে কথা বলার আগে আমি আপনাদেরকে দেখাই যে এখানে সাধারণত রিলগুলোতে যে পার্থক্যগুলোর কথা বলছিলাম। আমার হাতে আরেকটা ছোট রিল, এটা বেসিক্যালি আমি ভাষা যে হাত পরিচিত না, মানে ভাষা খুব শর্ট ডিস্টেন্সে ভাষাকে মাছ ধরার জন্য এই রিলটা ব্যবহার করি। এটা টিকা টিকা কোম্পানির একটা রিল, মানে ওজনে খুবই হালকা, খুবই খুবই হালকা। এটার মডেল ছিল এটার মডেল পার্ফ প্রো, আর সিরিজ হলো এটার 3000 সিরিজ। খুবই ছোট রিল, বাট এটার যে লুক বা পারফরমেন্স অসাধারণ অসাধারণ। আমি এটা টিকা মহাখালী শোরুম থেকে নিয়েছিলাম, খুবই ভালো একটা রিল। আচ্ছা যাক, তো এখন এই রিলটার ব্যাপারে একটু আগে বলি। যেহেতু বলেছি এখানে 4টা রিলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে বা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা ধরেন, এই সাধারণত মাছ হিট হওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রিলের ড্র্যাগ সিস্টেমটাকে কন্ট্রোল করা। এই ড্র্যাগ সিস্টেমের ভুলের কারণে অনেক সময় মাছ সুতা ছিঁড়ে নিয়ে চলে যায়, অথবা মাছ হুক থেকে ছুটে বের হয়ে যায়, মাছের ঠোঁট ছিঁড়ে বা মাছ যেখানে গিয়ে ওটা ছিঁড়ে বের, শুধুমাত্র এই মানে ভুল ড্র্যাগিং সিস্টেম কন্ট্রোলের কারণে, মানে ভুলভাবে ড্র্যাগিং সিস্টেমটা কন্ট্রোলের কারণে এটা হয়ে থাকে। আর মাছ ধরার সময় এই ড্র্যাগিং সিস্টেমটা আসলে কন্ট্রোল করতে হবে মাছের আকার, মাছের শক্তি, মাছের প্রেশার কতটুকু, সব কিছু মিলিয়ে, এবং সুতার কি বলবো, সুতার যে লোড ক্যাপাসিটি আছে ওটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই এই ড্র্যাগ প্রেশারটা কন্ট্রোল করতে হয়। এটা আসলে যতই মাছ শিকারে করতে করতে যার যতই অভিজ্ঞতা হবে, এই ড্র্যাগ সিস্টেমের কন্ট্রোলটা তার তত ভালো হবে, এটা আমি বিশ্বাস করি। এটা আমি প্রথমে এই দুইটা রিল সামনে নিয়ে আসি। ফিডারমেন্টারটা আমি আপাতত পিছনে রাখি। এটা এটা সনিকের একটা রিল, এটা কার্ভ রিল। এটা একটা স্পেশালিটি, এটা কার্ভ রিল। এটা 5000 সিরিজের একটা রিল। এটা সনিক এক্সট্রাক্টর প্রো। এটা ড্র্যাগ সিস্টেমটা একটু বলে দেখেন। আমি কিন্তু ড্র্যাগ নবটা খুব বেশি ঘোরাইনি, দেখুন অল্প একটু ঘোরালাম, একদমই লুজ। আমি জাস্ট এতটুকু দিলাম, টাইট হয়ে গেছে। হ্যাঁ, ড্র্যাগ অনেক বেড়ে গেছে এটা। তো এটা হলো আসলে সিঙ্গেল নব, বাট এটা কুইক ড্র্যাগ সিস্টেম একটা রিল। এটাতে আপনার খুব বেশি এই যে ড্র্যাগ নব খুব বেশি ঘোরাতে হবে না। যদি আপনি বেশি ঘুরান, এই যে একদম ফ্রি হয়ে গেল, এটা এমনিতে ফ্রি হয়ে গেল। এটাতে জাস্ট হালকা এই এতটুকু ব্যাস, আমার ট্র্যাক কিন্তু টাইট হয়ে গেল। তো এটা
নর্মাল নর্মাল ড্র্যাগের কোনো রিল ব্যবহারকারী যদি হঠাৎ করে রিলটা হাতে নেয় বা ব্যবহার করতে যায়, এই সমস্যাটা তখন একটু হবে যদি এই রিলটার সম্বন্ধে কোনো ধারণা না থাকে। দেখা যাবে সে তার অন্যান্য রিলের মতোই যখন মাছ হিট হলো, ছাড়তে দিল, এতটুকু ঘুরো, খুব বেশি না কিন্তু এতটুকু ঘুরলো, রিল কিন্তু একদম ফ্রি। মাছ সুতা অনেক লুজ হয়ে যাবে, তখন মাছ ছুটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, হয়তো মাছ ছুটেও যাবে। আবার দেখা গেল যে সে ড্র্যাগ লুজ আছে, হ্যাঁ, ড্র্যাগ প্রেশার কম আছে, সে অন্যান্য রিলের মতো মনে করে মানে একটু ঘুরিয়ে দিল বেশি, আমার স্পুল কিন্তু আর নড়ছে, মানে নড়ছে খুব প্রেশারে নড়ছে। তো এই কুইক ড্র্যাগ সিস্টেম হলো এটা। তো এটা ম্যানুয়াল অন্যান্য বা সাধারণ ড্র্যাগ নবের মতোই এটা, কিন্তু এটা অল্প ঘোরাতে হয়। এটাতে এটাতে কুইক ড্র্যাগ সিস্টেম এটাই। আর দেখেন সেম জায়গায় যদি এই রিলটা, এটা স্বাভাবিক একটা ড্র্যাগ সিস্টেমের একটা রিল, এটা যদি আমি ধরেন এই যে এই অবস্থায় আছে, হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিলটা স্বাভাবিক প্রেশার আছে, এটা আসলে ছোটো মাছ যদি এটাতে এখন যেই অবস্থায় আছে ড্র্যাগ প্রেশার, একটা ধরেন 500-700 বা 1 কেজি ওজন পর্যন্ত মাছ যদি ধরেন এই ড্র্যাগ সিস্টেমটা ঠিক আছে। কিন্তু যদি একটু বড় আকারের, সাপোজ 1.5 কেজি বা 2 কেজি, তখন কিন্তু আমার ড্র্যাগ সিস্টেমটা হয়তো একটু বাড়ানো লাগবে। এখন এই ড্র্যাগ এখনও কিন্তু লুজ, তো ড্র্যাগ সিস্টেম বাড়াই আমি অলরেডি কিন্তু এটা দেখেন এখান থেকে গেলাম লুজ, এখন আমি ড্র্যাগ বাড়াবো। 1 না, আগের জায়গায় আছে 2 আছে, আগের জায়গায় 3, 4, 5, এখন একটু প্রেশার বাড়ছে, ড্র্যাগ প্রেশার বাড়ছে। এই যে এখন মোটামুটি ড্র্যাগ প্রেশার আছে। আর এমন হলো যে ড্র্যাগ প্রেশারটা মাছটা হিট হওয়ার পরে এখানে আছে, এখন আমি ড্র্যাগ প্রেশারটা কমাতে হলে আমি একবার ঘুরালাম না, তেমন হালকা কমেছে, আরও কমানো দরকার, আবার ঘুরাবো, হ্যাঁ, এখন হলো ড্র্যাগ প্রেশার কিছুটা কমেছে। তো এখন আসলে মাছ যখন হিট হয় বড়শিতে তখন মানে ওই একটা অবস্থা আছে যে লুঙ্গির সামনের গিট সামলাবো নাকি পেছনের কাঁচা সামলাবো। তো এমন পরিস্থিতি দাঁড়ায় কিন্তু, যে তখন এই এত প্যাচ দিয়ে যদি আমার ড্র্যাগ কন্ট্রোল করতে হয়, তাহলে তখন আসলে অনেক সময় মাথা কাজ করে না যে কী করা উচিত। ড্র্যাগ কন্ট্রোল করতে গেলে সামনে ঘটনা যা মাছ ঘটাই দিয়ে চলে যায়। তো এই জন্য এই যে প্রথমত আমি রিলটা দেখাচ্ছি যে কুইক ড্র্যাগ সিস্টেম, ভাই হালকা টাচ রিল লুজ, হালকা টাচ রিল কিন্তু টাইট হয়ে গেল, এটা হলো কুইক ড্র্যাগ সিস্টেম। এবার আমি এই রিলটাকে পেছনে নিয়ে যাই, কানি আমি একটা নব, এই যে পিটার মেন্টর আরও টিকার আরও দিয়ে একটা রিলের আমি দেখেছি এরকম কুইক সিস্টেম বা মাল্টিপল অপশান আছে, যে চাইলে কেউ ম্যানুয়াল ড্র্যাগ বা এই যে ঘুরিয়ে খুলছি, এটা খুলে আনবো, খুলে আসো, এই যে একই রিলের জন্য 2টি অপশন, চাইলে কেউ এই নবটা সহ রিলটা নিতে পারে, অথবা কেউ শুধুমাত্র এই নবটা দিয়ে রিলটা নিতে পারে, অথবা চাইলে কেউ 2টা নব দিয়ে এই ড্র্যাগ নব দিয়ে রিলটা নিতে পারে, কোনো সমস্যা নেই। আমি টিকার শোরুমে 2টার অপশানে আমি সবার জন্য উন্মুক্ত দেখেছি, এই জন্য বললাম। হ্যাঁ, আমি কিন্তু ভাই কোনো রিল বা কোনো ফিশিং ইকুইপমেন্টস এখন পর্যন্ত বিক্রির জন্য কোনো কিছু পোস্ট করি না। আমার কোনো পোস্টেই কোনো রকম ফিনান্সিয়াল ইন্টেনশন অথবা কমার্শিয়াল বা বাণিজ্যিক কোনো উদ্দেশ্য এখন পর্যন্ত নাই। এনিওয়ে, তো এই 2টার সুবিধা অসুবিধা কী? এটা আপগ্রেডেড, এটা নর্মাল। আমরা আসলে আপগ্রেডেড জিনিসপত্রের সাথে নিজেকে যদি অ্যাডপ্ট করে নিতে পারি, মানে পরিবর্তনের যেই মজাটা ওইটা আসলে নেওয়া যায়। যে এই ম্যানুয়াল ড্র্যাগ বা নর্মাল ড্র্যাগ থেকে ডাবল ড্র্যাগ সিস্টেম অথবা ডাবল কুইক ড্র্যাগ নব সহ যেই ড্র্যাগ বাটনটা আছে, ওইটা যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এইখানে একটা কি বলবো, একটা মানে ড্র্যাগ সিস্টেমে একটা
কন্ট্রোল মেকানিজম যেটা এটা যদি ঠিকভাবে ইউজ করতে পারি, এখানে একটা কিন্তু অ্যাকসেপ্টমেন্ট বা মানে কী বলা যায় এটাকে, টেকনোলজির সদ্ব্যবহার, মানে সদ্ব্যবহার উপযোগী নিজেকে করে তোলা যায় আর কি, এভাবে বলা যায়। এই ড্র্যাগ সিস্টেমটা নিয়ে অনেক সেলারকেও আমি মানে ভুলভাল বোঝাতে আমি দেখেছি। মানে কি বলে, মানে এই জিনিসের সিস্টেম বা টেকনিকের সাথে যেই বর্ণনা ছিল কোনো মানে আগামাথা কোনো মিল পাইনি আমি। আসলে দেখেন, সরি আমার স্পুল খুলে গেছে, স্পুলটা বসিয়ে নিই। এই যে দেখেন, এই যে স্পুলটা আমি জায়গায় এখানে এটা যে ড্র্যাগ বাড়াচ্ছি, আমি প্রেশার বাড়াচ্ছি বা ড্র্যাগ লক করছি, অনেকবার ঘুরাইতে হলো। এখন ধরেন ওই একই অবস্থা, আমি যে এই রিলটার ব্যাপারে যা বললাম এটাও বলি। এই যে ড্র্যাগ, এখন কিন্তু ড্র্যাগ প্রেশার মোটামুটি আছে, নড়ছে না। এখন আমি ড্র্যাগ কমাবো, মানে প্রেশার কমাবো, এখনও প্রেশার আছে। 3বার ঘুরিয়ে ফেলেছি ড্র্যাগ নট, এখনও প্রেশার আছে। 4বার, এখনও প্রেশার আছে। এখন কিছুটা প্রেশার মোটামুটি সহনীয় মাত্রায় কমেছে। এখন মোটামুটি আমার স্পুল ফ্রি, ফ্রি অবস্থায় আছে। ফ্রি অবস্থায় অনেক সময় থাকে রিল, আমার বড় মাছ, একটু মোটামুটি বড় আকারের একটা মাছ, এটা আমি ড্র্যাগ বাড়াইতে হবে। মাছকে কন্ট্রোল আনার জন্য ড্র্যাগ বাড়াইতে হবে। 1বার ঘুরালাম, স্পুল ফ্রি। 2বার ঘুরালাম, এখনও স্পুল ফ্রি। 3বার ঘুরালাম, এখনও স্পুল ফ্রি। 4বারে গিয়ে একটু প্রেশার বেড়েছে। মোটামুটি ধরে নিলাম এখানে আমার এক্সপেক্টেড যে ড্রেক প্রেশার এটা। তাহলে আমি 4-5 ঘুরানোর পরে ড্রেক প্রেশারে, মানে আমার কাঙ্ক্ষিত বা এক্সপেক্টেড ড্রেক প্রেশারের কাছাকাছি গেলাম। ওই যে বললাম, মাছ যখন হিট হয় অনেক সময় কি মানে গিট সামলাবো নাকি পিছনে কাছা সামলাবো অবস্থা হয়ে যায়। বাট এটা কিং কর্তব্য বিমূর, ওইরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। আমার কিন্তু কথা বলার ভঙ্গি অথবা কথা বলার ধরন আমার মনে হয় কতটা ভালো না, আমি উপস্থাপনা খুবই বাজে। আমার কথা বুঝতে বা যদি কারোর অসুবিধা হয় কোনো কিছু মিনিং বুঝতে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব এটা যথাযথ বর্ণনা দিয়ে বুঝিয়ে বলার। তো নর্মাল যে সিঙ্গেল বা সিঙ্গেল যে ড্র্যাগ, এটা আসলে বোঝানোর জানানোর কিছু নেই। এটা সব রিলে, সব ফিশিং রিলে একই সিস্টেম। যাদের সামনে ড্র্যাগ সিস্টেম, কিছু কিছু রিলে কিন্তু পিছনেও ড্র্যাগ সিস্টেম থাকে। বাট আমি যেহেতু সবগুলো এখানে সামনের দিকের নব সিস্টেম বা ড্র্যাগ সিস্টেম নিয়ে কথা বলছি, তো ওই সকল রিলের ব্যাপারে বলছি যে ইউজুয়ালি এইসব রিলের মানে সিঙ্গেল নব, সিঙ্গেল ড্র্যাগ নব, এটার ব্যাপারে বোঝানোর কিছুই নেই। এটা সব রিলের সমান। একটু মানে নর্মাল ড্র্যাগ, আর এটা হলো কুইক ড্র্যাগ, এতটুকু। এটা অনেকটা ঘোরাতে হবে, এটা একটু ঘোরালে এটা স্পুল প্রেশার কমে যাবে, অথবা ড্র্যাগ প্রেশার বাড়বে অথবা কমে যাবে। এবার আসি যে ডাবল নব কুইক ড্র্যাগ বাটন অথবা ডাবল বাটন কুইক ড্র্যাগ নব, যেটাই বলি। তো এটাতে আসলে কি হয়, এটার কাজ কি, অথবা এটা কীভাবে কন্ট্রোল করতে হয় এই ব্যাপারে। কারণ যখন থেকে বললাম না, অনেক সেলার বা এটার যখন আমি ওদের ভিডিওগুলো দেখছি না, ভুলভাল বুঝিয়ে মানে বিষয়টাকে খুব টেকনিক্যালি এড়িয়ে যাচ্ছে। এবং এটা নিয়ে অনেকের অ্যালার্জিও আছে যে না না না, এটা অনেক ঝামেলার জিনিস ভাই, আমার ম্যানুয়ালটাই ভালো। ম্যানুয়ালটা ভালো, অবশ্যই ভালো, আমি বলবো না এটা খারাপ। কিন্তু দেখেন, যখন আমাদের সিম্বিয়ান অপারেটিং সিস্টেম থেকে বা নোকিয়া যে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম ছিল, এরপর অ্যান্ড্রয়েড আসলো। অ্যান্ড্রয়েডেও কিন্তু আমাদের প্রথমে এরকম ভয় ছিল যে অ্যান্ড্রয়েড নিব, কী জানি কি হয় মোবাইলে, না দিব না। দেখেন এখন অ্যান্ড্রয়েডই কিন্তু বাজারের ম্যাক্সিমাম শেয়ারটা কেড়ে নিয়েছে, বা অথবা শেয়ারটা নিয়ে যায় সব মোবাইল অ্যান্ড্রয়েড। মোবাইল বলতে অ্যান্ড্রয়েড, হ্যাঁ আইওএস বা আইফোন যে নাই তা না, আছে, এগুলা আসলে গ্রিফিন প্রোডাক্ট, এগুলো থাকবেই। হাইব্রিড গাড়ি মানে ঝামেলার গাড়ি ভাই, এই গাড়িতে অনেক সমস্যা, এই গাড়িতে টেকনিক্যাল অনেক প্রবলেম আছে, প্রবলেম দেয়। হাইব্রিড গাড়িকে সবাই এড়িয়ে চলতো। দেখেন এখন কিন্তু গাড়ির শোরুমে যখন আমরা যাই বা কেউ যায়, বা এটা কি নন হাইব্রিড, তাহলে তো প্রবলেম।
হাইব্রিডটাই খুঁজি আমরা। মানে টেকনোলজির সাথে কিন্তু নিজেকে যদি অ্যাডপ্ট করতে না পারলে যে আপনি চলতে পারবেন না তা না, কিন্তু টেকনোলজির সাথে অ্যাডপ্ট নিজেকে করতে না পারলে আপনি পিছিয়ে পড়বেন। এই জেনে রাখলে অসুবিধা কি? জেনে রাখলাম ব্যবহার। আমি তো ম্যানুয়াল ট্র্যাক ইউজ করছি, কুইক ট্র্যাক সিঙ্গেল বাটন ইউজ করছি, কুইক ট্র্যাক ডাবল বাটন ইউজ করছি। আমি মানে মোটামুটি এটাকে একটু নেড়ে চেড়ে দেখে জিনিসটা বুঝতে যতটা সময় লেগেছে। আসি কুইক ট্র্যাকে। এই যে বাটনটা, এটাই যে আমার হাতে আছে, এখানে দুইটা নব, এই ছোট একটা নব, বড় একটা নব। এটার আসলে কাজটা কীভাবে করতে হয় আমি যদি একদম খুলে নিয়ে আসি বাটনটা, করে যে ছোটোটা ঘুরালে আসলে এটা বড়টা এটার আটকানোর ব্যাপারে, বড় বাটনটার বা এই যে লম্বা এই বাটনটা, এটার কোনো কাজ আসলে এখানে এটার সাথে আটকানোর ব্যাপার। এটার সাথে আটকানোর জন্য এই যে এখানে যে ছোট নবটা আছে ওইটা দিয়ে আপনি দেখাই, আমি এটা বসালাম। এটা কিন্তু আসলে খুলে গেল। আমি আবার বসালাম। বড়টা, এটা কিন্তু পুরোপুরি লকড এখন। এই যে বড়টা আমি ঘুরাচ্ছি, ছোটোটাতে হাত লাগাই কাজ করিনি আমি। এটা কিন্তু এই খুলে আসলো। এই কুইক ব্রেক বা ডাবল নব বাটনটা এটাতে বসানো আপনাকে, যে আপনি দেখেন এই বড় নবটা একদম সম্পূর্ণ লুজ অবস্থায় রাখবেন, একদম ব্রেক যেদিকে ঘুরালে কম ওইদিকে রাখবেন। প্রথম কাজ হলে ছোট নবটা রাখবেন। ছোটো নবটা ঘুরিয়ে আপনি ওই পর্যন্ত যাবেন, যেহেতু এটা লুজ আছে, আপনি কতটুকু আসলে ব্রেক প্রেশার কমের দিকে কতটুকু চান, যে হ্যাঁ ব্রেক প্রেশার কম থাকলে রিলটা একদমই লুজ থাকবে, যে এটা লুজ আছে না, আমি আর একটু ব্রেক প্রেশার চাই, যখন এটা কমিয়ে দিব যেই পর্যন্ত আসবে তাহলে এটা আরও টাইট দেন। এই দেখেন, হ্যাঁ এখন একটা মোটামুটি একটা মানে এটা কমের দিকেই প্রেশারে রাখবো। এবার হলো এই বাটনের কাজ। আপনি যখন ধরেন এই জায়গায় আছে রিলটা একদম লুজ, এখন আপনি এতটুকু ঘুরিয়ে ফুল ড্র্যাগ নিয়ে আসতে চান, দেখেন বেশি কিন্তু ঘুরাই নেন এখান থেকে এইখানে, এখন কিন্তু রিল কিন্তু মোটামুটি টাইট। তো আপনি এইখানে রাখলেন, রিল পুরোপুরি ফ্রি। এইখানে এতটুকু ঘুরালেন, মোটামুটি স্পুল ড্র্যাগ বেরিয়ে গেছে। এই হলো আসলে এই বাটনটার কাজ। আমরা মানে এটা নিয়ে কনফিউজ হওয়ার বা এটা ঝামেলা মনে করার কিছু নেই। এটা ইউজ টু যখন আপনি হয়ে যাবেন, এটার যে কী মজার, এটা আসলে এটাতে ইউজ টু না হয় ব্যবহারের মজাটা আপনি ব্যবহার না করলে পাবেন না। আর যারা ব্যবহার করছেন তারা তো অবশ্যই এটা জানেন, এটার সুবিধাটা কী। এই হলো কুইক ব্রেক সিস্টেম। এই এতটুকু আসলাম, এটা লুজ, এতটুকু গেলাম, ব্রেক প্রেশার বেড়ে গেল, এই জাস্ট এতটুকু। এটা স্পেশালি যারা বাংলাদেশে এখন আরেকটা সিস্টেম যেটা হলো ফিডার ফিশিং, এখন অতটা জনপ্রিয়তা পায়নি, কিন্তু এই সিস্টেমটা ফিডার ফিশিংয়ে কী যে মজা। যখন আপনি ফিডার ফিশিংয়ে তো কোনো ফাতনা থাকে না, যখন আপনি বড়শিটা রডটা রেখে দিবেন, ছিপটা ফেলে রেখে দিবেন, আপনি চিন্তা করেন এটা দিয়ে আপনি ফিডার ফিশিং করছেন, জাস্ট মাছটা হিট হলো, রিল টেনে নিয়ে যাচ্ছে সুন্দর, আপনি জাস্ট আপনার রড বা ছিপ হিট করে এখানে একটু টাচ দিয়ে দিলেন আপনার স্কুল। কারণ এই অবস্থায় থাকলে তো, এই অবস্থায় যদি থাকে আপনার ফিডার ফিশিংয়ে, যখন মাছ টোপ নিবে টানবে, তখন রিল ছিপ সব হাঁটা শুরু করবে সব পানিতে, তখন কিন্তু স্পুলটা এই জায়গায় থাকতে হবে। তো এই ফিডার ফিশিংয়ে এই নবটার একটা মানে বিশেষ ধরনের একটা অ্যাডভান্টেজ বা সুবিধা আপনারা পেয়ে যাবেন। এটা যে সবার ব্যবহার করতেই হবে তা না, আমি যেটা বলার চেষ্টা করছি, এটা আপনাদের দ্বিমত থাকতে পারে, দ্বিমত থাকতেই পারে, এটাতে আমার কোনো দ্বিমত নেই। আপনারা যদি টেকনোলজির সাথে নিজেকে আপডেট করে ফেলতে পারেন, টেকনোলজির মজাটা আপনি নিতে পারবেন। এটা আপগ্রেড হয়েছে, অথবা এটা আপডেট করেছে টিকা হোক বা কোনো ব্যক্তি হয়তো এটার আইডিয়া দিয়েছে, টিকা এটা এক্সিবিশনে গিয়েছে, বাট জিনিস কিন্তু এটা আপডেটেড। তা আপডেটটা হয়েছে, নিশ্চয়ই কিছু অ্যাডভান্টেজ আছে, আমরা কেন এটা নিব না? অবশ্যই টেকনোলজির অ্যাডভান্টেজ আমাদের সবাইকে নিতে হবে। এখানে 3-4টা রিলে আছে, 4টা রিলের মধ্যে 3টা রিলে টিকার, আর বাকি একটা রিল হলো সনিকের।
তো আসলে এর মানে এই না যে আমি শুধু টিকাই ব্যবহার করি, আমার কাছে অন্যান্য অপশানও আছে। আমার কাছে হিভয় আছে, আমার কাছে সীমানো আছে, আমার কাছে টিকা আছে। আর টিকা আসলে টিকার যিনি সত্ত্বাধিকারী আছেন বা প্রিমিটিভ ফিশিং বাই আকিব ভাই আছেন। আকিব ভাই হয়তো আমাকে বা আমার সাথে ওনার ওইভাবে কখনো দেখা হয়নি, বা এই যে টিকার পাশাপাশি আমাদের পান্থপথে কিংফিশার আছে, যেটা মেন শোরুম এক সময় ইয়েতে ছিল, ফকিরাপুল এখনও আছে। তো সবার সাথেই মোটামুটি আমার আসা যাওয়া আছে, বা হয়তো বললাম না, সবাই হয়তো আমাকে ওইভাবে চেনে না। আমার আসলে চেনার কোনো কারণ নেই, আমি ফিশিং বা অ্যাংলিং ওরকম কোনো মানে কি বলে এটা রাঘব বল কেউ না যে আমাকে চিনতে হবে। আমি ভাই মানে শখে এই কর্মজীবনের পাশাপাশি যতটুকু সময় পাই, যদি সময় পাই, ওই সময়টা আমি ফিশিংয়ের পেছনে দেওয়ার চেষ্টা করি। তো আমি যখন কোথাও আমি আমার আহ, পেশাগত কারণে যখন ঢাকার বাইরে যাবে, কোথাও ঘুরতে যাই, অথবা কোনো কারণে যাওয়া লাগে কোনো জেলাশহর বা কোথাও, আমি আগে ওইখানে গিয়ে ফিশিং আইটেম সেল করে ওই দোকানটা খোঁজার চেষ্টা করি। এটা গুগলে হোক, পায়ে হেঁটে হোক, কাউকে জিজ্ঞাসা করে, কিন্তু ওই দোকানটাতে যাই, গিয়ে দেখি যে এই দোকানে এমন কি আছে যেটা আমার কাছে নাই। এটা ছোট হোক, এটা হইতে পারে একটা ফ্লট বা ফাতনা, হইতে পারে কোনো সুতা, হইতে পারে কোনো কাটা, হইতে পারে কোনো এটাকে কি বলবো সীসা বা ভাড়া, যদি থাকে ওই টুকিটাকে আমি একটু কেনার চেষ্টা করি, অথবা ওই দোকানে একটু সময় দেওয়ার চেষ্টা করি, দেখি, বুঝি, আমার ভালো লাগে। তো এই ভালো লাগা থেকে আসলে আমি সাপোজ বরিশালে গেলাম, বরিশালে গিয়ে আমি খুঁজে পেয়েছি। কুমিল্লায় ধরেন যদি বলি, শফিক নামে একজন আছে, ওনার ওনার দোকানে গিয়ে এরকম, কুমিল্লা আমার হোম টাউন, আমি কুমিল্লায় গেলাম, তো একদিন ওনার দোকান থেকে জিজ্ঞাসা করছেন ভাই এই জিনিসটা আছে কিনা। তো ওনার কাছ থেকে আমি একটা হুট করে একটা রড, মানে একটা অ্যান্টেনা বা টেলিস্কোপিক রড নিয়ে আসলাম, সীমানোর। তো এরকম টিকায় গেলাম, তো টিকাতে বেশি যাওয়া আসা হয় কেন? টিকাতে বেশি যাওয়া আসে টিকা দুইটা কারণ। প্রথমত আমার অফিস বা আমার কর্মক্ষেত্র ওটার আশেপাশে। দ্বিতীয়ত হলো অন্যরা যে অন্যদেরকে আমি আলাদা করে কথা বলছি না, বাট টিকার যিনি মালিক বা স্বত্বাধিকারী একজন, এক বড় ভাই একটা কথা বলেছিল, আসলে টিকা থেকে মানুষ আসলে টিকা কিনে না, টিকা থেকে আসলে মানুষ রমন ভাইয়ের জিনিস কিনে। তো এটা আমি ওনাকে মানে খুব বেশি আলাদাভাবে মানে ফোকাস করে কথাটা বলছি না। রমন ভাই যদি কালকে ওই জিনিসটাও বিক্রি করে, মানুষজন আসলে রমন ভাইয়ের জিনিস কিনবে। উনি আমার কাছে ওইরকম ওইরকম একটা মানুষ। হ্যাঁ, উনি ওনার আন্তরিকতা বা ওনার আচার ব্যবহার, ও মাই গড, অসম্ভব অসম্ভব। তো ওনাকে যে সবাই পছন্দ করবে একটা মানুষকে তা তো না, আসলে একটা মানুষকে সবাই পছন্দ করলে কিন্তু সমস্যা। তো যাক, আমরা ওই ব্যাপারে আর না যাই। তো টিকা আমার কাছে অনেক ব্র্যান্ডেরই স্পুল বা রিল বা ফিশিং রিল রড আছে। আমি যখন যেখানে যাই ছোটোখাটো কালেক্ট করার চেষ্টা করি, এটা করে থাকি। তো সবার সাথে আমি যেটা শুরুতে বলেছিলাম যে সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির সম্পর্ক সবার মাঝে বিরাজ করুক। আমি চাই যে ভাই আমরা সবাই যার যার জায়গায় যার যার কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত, এর বাইরে ফিশিং একটা মানে শখের বিষয়। এটার পরিবেশটা মানে এটা নিয়ে কিন্তু আমরা কেউ মানে আহামরি কিছু করে ফেলতে পারবো না। এটা কিন্তু লস প্রজেক্ট। এটা দিয়ে ফিশিং করে কেউ মানে লাভবান মানে হয়েছে এটা আমি শুনিনি। হ্যাঁ, যারা এটা বাণিজ্যিকভাবে সেল করেন তাদের বিষয় আলাদা, তাদের বিষয় আলাদা। তো এই জন্য বলছি, আমি চাই এটাতে সবার মধ্যে একটা আন্তরিকতা, ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতির সম্পর্ক তৈরি হোক। আমরা কেউ কারোর ব্যাপারে কেন কটূক্তি করব, কেন বাজে কথা বলবো, একজনকে কেন ছোট করে কথা বলবো? ভাই, আমার আমার অবস্থান অনুযায়ী আমি, আপনার অবস্থান অনুযায়ী আপনি, আপনি কেন বা আমি কেন আরেকজনকে ছোট করে কথা বলবো? এটা একদমই ঠিক না, একদমই ঠিক না। এমনও তো হতে পারে আপনি যাকে নিয়ে মন্তব্য করছেন তার হয়তো এই এই অ্যাংলিংয়ের বাইরে গেলে আপনি তার ধারে কাছে যাওয়ার যোগ্যতা নাই। আবার এমনও হইতে পারে আপনি নিজেকে বড় মনে করে একটা লোককে ছোট করে কথা বলছেন, হয়তো মানে তার আপনার মানে আপনার কোনো কিছু সে নির্ভর না, সে তার জায়গায়
যার যার জায়গায় সে তার নিজ নিজ অবস্থান নিয়ে আছে। তা আমি এই জন্য বলছি ভাই, সবার মাঝে সবসময় একটা সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ, সম্প্রীতিমূলক একটা সুন্দর সম্পর্ক থাকবে। আপনি যেই ধর্মেরই হন, আমি যেই ধর্মেরই হোক, দুনিয়াটা কিন্তু বেশি দিনের না। তো কেন কেন এরকম হবে রেষারেষি? এই যে গত কয়েকদিন আগে খুবই মানে বাজে লেগেছে বিষয়টা আমার কাছে, মানে কষ্ট পেয়েছি বলো, খুব বাজে বিষয়টা লেগেছে। একটা ধানমন্ডি লেগেছে ইনফরমেটিভ একটা ভিডিওতে এক লোক এসে আমাকে হুট করে একটা কমেন্ট করলো, ভাই কবে থেকে দালালি শুরু করলেন? ভাই মানেটা কি এগুলার? মানে কারোর সম্বন্ধে না জেনে না বুঝে, আমি তো বারবার বলছি যে আমার এখানে এসব পোস্ট বা আমার এই আইডিটার পেছনে কোনো রকম বাণিজ্যিক উদ্দেশ্য নাই, কিন্তু এইসব মন্তব্যের মানেটা কি? এগুলো ঠিক না। যাক, আমি যেটা নিয়ে কথা হয়েছিল কুইক ট্র্যাক সিস্টেমের বা কুইক ট্র্যাক বাটনের ডিটেল, যেটা নিয়ে কথা বলেছিল, সময় নিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আজকে। আমি কোনো ব্যক্তি বিশেষ নিয়ে হঠাৎ কথা প্রসঙ্গে টিকার শোরুমের কথা বলে আসছে, ভাই এটা নিয়ে যদি কারোর কোনো দ্বিমত থাকে, এটা নিয়ে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না, এটা করার প্রয়োজন নেই। আমি ওনাকে পছন্দ করি, এরকম বললাম তো যে আকিব প্রিমিটিভ ফিশিং বা আকিব, ওনাকে যে ওনার সাথে আসলে কখনো আমার দেখা হয়নি, হয়তো দেখা হলে ওনার সাথে আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়ে যাবে। হ্যাঁ, কিংফিশার যিনি মেনটেন করেন এই পান্থবৎসরম রাসেল ভাইনা ভালোভাবে চেনেন, আমি যেখানে যাই একটা সম্পর্ক তৈরি করে চলে আসার চেষ্টা করি। তো এই চেষ্টাটা থাকলে তো খারাপ কিছু না ভাই। কখন কার কোথায় কাকে দিয়ে কি হবে কেউ বলতে পারে না। সবার সাথে আপনারা ভালো সম্পর্ক রাখেন, দেখবেন পরিবেশ সুন্দর হবে। যাক, আমি আবার মূল আলোচনা থেকে চলে যাচ্ছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে, অনেক লম্বা ভিডিও হয়ে গেল। তো এই হলো কুইক ট্রিক সিস্টেম নিয়ে কথা। ধন্যবাদ সবাইকে, অনেক সময় নিয়ে হয়তো ভিডিওটা দেখছেন, বিরক্ত হবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খুদা হাফেজ।